সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 16 ডিসেম্বর আমাদের বাঙালি জাতির একটি বিজয় দিন। এই দিনটাতেই আমরা 1971 সালে আমাদের স্বাধীনতা অর্জন করেছি এবং এই দিনে আমরা স্বাধীন দেশের স্বাধীন পতাকা উড়িয়েছি। সো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মাস্তি টিভিতে। সো আজকে আমি আপনাদের সামনে আমাদের এসপিসি যারা সাধারণ মেম্বার রয়েছেন তারা এসপিসি সম্পর্কে কী ব্যক্তিগত মতামত দিচ্ছেন এবং নিজ থেকে নিজ অবস্থান থেকে এসপিসির বিরুদ্ধে কেউ কেউ পজিটিভ এবং কেউ কেউ নেগেটিভভাবে উপস্থাপন করছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই বিষয়গুলো অনেকেই ফেসবুকে কমেন্টের মাধ্যমে এবং অনেকে ফেসবুকে বিভিন্ন গ্রুপে স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেছেন। সেই ব্যক্তিগুলোর পার্সোনাল ব্যক্তিগত মতামতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো চলুন দেখে আসি আমাদের কোন ভাই কী স্পিসি সম্পর্কে কী ব্যক্তিগত অপিনিয়ন তুলে ধরেছেন সেই বিষয়টি আমরা কমেন্ট এবং স্ট্যাটাসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। সো চলুন দেখে আসি সেই কমেন্ট এবং স্ট্যাটাস ক্লিপগুলো। তো প্রথমে আমি যে কমেন্টটি পড়ব সেটি হচ্ছে আমাদের এসপিসির একজন মেম্বার আরিফুল ইসলাম ভাই। উনি লিখেছেন একটি স্ট্যাটাসের কমেন্টের মধ্যে উনি লিখেছেন, অর্জুন স্যারের উদ্দেশ্যে বলি, আপনি একটা দ্রুত নোটিশ দেন। আপনারা যদি বাপের বেটা হন গর্তে পালিয়ে থাকবেন না। আদনান স্যার হারবাল খেয়ে ধৈর্য শক্তি বাড়াতে বলছে। আমি আপনাদের বলি আপনারা যদি নোটিশ না দেন তাহলে নিশ্চিত হারবাল আপনাদের খেতে হবে। মানুষ 1.5 মাস অপেক্ষা করছে, এরপরেও আপনারা একটা নোটিশ দিতে পারছেন না। বিষয়টা আপনাদের থেকে আমরা আশা করি নাই। বাপের বেটাও হারবাল ছাড়াই শক্তিশালী হয়ে থাকলে একটা নোটিশ কালকে দিবেন। সো আরিফুল ইসলাম ভাইয়ের উদ্দেশ্য করে বলছি, প্রথমে আপনি যে কথাটি বলেছেন যে আদনান ভাই হারবাল খাওয়ার কথা বলেছেন, আসলে গতকালকে যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে এটা আসলে আদনান ভাই নয়। এটা আমি বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে দেখেছি। এটা হচ্ছে আমাদের শাওন ভাইয়ের এসপিসির একজন স্টার মেম্বার। এটা হচ্ছে শাওন ভাইয়ের ভয়েস, এটা আসলে আদনান ভাই না। এটা আসলে একটা গুজব আপনারা ছড়িয়েছেন, যারা শাওন ভাইয়ের ভয়েসটিকে আদনান ভাইয়ের ভয়েস বলে চালিয়ে দিয়েছেন। অনেকেই এটাকে আদনান ভাইয়ের ছবিটি লাগিয়ে সেখানে ভয়েসটি দিয়েছেন যে এটা জিএম আদনান ভাইয়ের ভয়েস। ব্রেকিং নিউজ দিয়ে অনেকে ভিডিওটি করেছেন। আসলে এটা সম্পূর্ণ একটি গুজব, এটা আদনান ভাইয়ের ভয়েস না। আমি প্রথমে আপনাকে বলছি আরিফুল ইসলাম ভাই, আপনি যে অভিযোগটি করেছেন এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এটা আদনান ভাইয়ের ভয়েস না, এটা হচ্ছে শাওন ভাইয়ের ভয়েস। সো আপনার উদ্দেশ্যে বলছি, হয়তো আপনি অনেক টাকা ইনভেস্ট করেছেন এই স্পিসিতে। সো হয়তো আপনার ব্যক্তিগত ক্ষোভ থেকে আপনি কথাগুলো উল্লেখ করেছেন। আসলে আমরা আপনার ব্যক্তিগত মতামতকে শ্রদ্ধা করি এবং আরিফুল ইসলামে আপনাকে বলছি ধৈর্য ধরেছেন, আরও কয়েকটা দিন ধৈর্য ধরুন। আমাদের জন্য ভালো কিছু আছে। এসপিসি খুব শীঘ্রই ভালো একটা চমক আমাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা ধৈর্য ধরবেন। যে কয়েকটা দিন ধৈর্য ধরেছেন আরও কয়েকটা দিন ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ ভালো কিছু আমাদের জন্য আছে। তারপরে আমরা যে কমেন্টটি পড়ব সেটা হচ্ছে আমাদের রায়হান ইসলাম নয়ন ভাই। উনি লিখেছেন, জিএম আদনান মিয়া, আপনি নিজে একটা ফাউল। আপনার কোনো কথার আর কাজের মিল নাই। আবার সবাই নীরব আর আপনাদের শান্তি, কিন্তু যখন আবার এই নিরীহ লোকগুলো কোনো গুজবে কান দিবে কিংবা আপনাদের বিপক্ষে কিছু বলবে তখনই আপনি একটু তেলচোনা কথা বলে আবার চোরের মতো 10-15 দিনের জন্য পালাইবেন আর আপনার কিছু দালালদের দালালি করার দায়িত্ব দিবেন। যদিও কিছুদিন যাবৎ দালালগুলো নীরব, কেননা ওরা বুঝে গেছে এসপিসি পালাইছে আর আপনারাও তাই করতে যাচ্ছেন। সো রায়হান ইসলাম নয়ন ভাইয়ের উদ্দেশ্য করে বলছি, আপনার কথাগুলো আমি একমত। আপনার কথাগুলোর সাথে আমি 100% একমত রয়েছে। আপনি যে কথাগুলো বলেছেন এগুলো সম্পূর্ণ ভালো একটা আপনার মতামত তুলে ধরেছেন, আমি আপনার সাথে একমত। এখানে আমরা দেখতে পাচ্ছি যখনই আদনান ভাইয়ের বিরুদ্ধে কোনো কথাবার্তা হয় তখনই আদনান ভাই স্ট্যাটাস অথবা লাইভের মাধ্যমে যে কোনো বিষয়ে আমাদেরকে সেটা সত্যতা যাচাই করেন। সো আমরা এই মুহূর্তে, এই টার্নিং মুহূর্তে আমরা চাচ্ছি আমাদের আদনান ভাই এবং আমাদের অর্জুন স্যারের মাধ্যমে যে কোনো একটা বার্তা আমরা পাই, যে কোনো স্ট্যাটাসের মাধ্যমে হোক অথবা অডিও ভিডিও রেকর্ডের মাধ্যমে হোক, যে কোনো একটা বিষয় আমরা চাচ্ছি এই মুহূর্তে। সো আমিও আপনার সাথে একমত করে তাল মিলিয়ে বলছি যে আপনারা কেউ ম্যানেজমেন্ট থেকে লাইভে এসে আমাদেরকে যে কোনো একটা সান্ত্বনা বাণী শুনিয়ে দিন অথবা আপনারা বলে দিন যে আপনারা ধৈর্য ধরুন, আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ এসপিসি অমুক তারিখের মধ্যে অ্যাপসটা ওপেন করে দেওয়া হবে। এরকম একটা বাণী আমি আপনার সাথে তাল মিলিয়ে বলতে চাই। এরকম একটা ম্যানেজমেন্ট থেকে আমরা এমন একটি বহিঃপ্রকাশ চাচ্ছি। সো আপনারা দেখতে পেলেন আমাদের দুইজন ভাইয়ের কমেন্টের যে সকল বাণীগুলো, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম। সো চলুন আমরা এবার আরও 2টি স্ট্যাটাস পড়ে আসি, দেখি স্ট্যাটাসের মাধ্যমে কে কী লিখেছেন।
সো এই মুহূর্তে আমি যে স্ট্যাটাসটি আপনাদের সাথে রিড ওভার করবো সেটি হচ্ছে আমাদের এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের একজন অ্যাডমিন, নাম হচ্ছে রাশেদ খান। উনি চমৎকার একটি স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসটি আমি আপনাদের সামনে রিড ওভার করতে যাচ্ছি। সো উনি লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রাহিম, উই আর স্পেসি ফ্যামিলি, আমরা সবাই এক পরিবার। বরাবর একটা কথা বলছি, অনেক জায়গায় স্পেসি নিয়ে অনেক বাজে মন্তব্য করা হচ্ছে। একটা কথা হলো, আপনাদের জন্য এখন পর্যন্ত স্পেসি সফলের পথে শুধু আপনাদের ভালোবাসার জন্য। স্পেসি নিয়ে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে স্পেসি কামব্যাক করলে অনেক মেম্বারকে আঘাত করা হবে, যা সম্পূর্ণ মিথ্যা উস্কানিমূলক বার্তা। কেননা স্পেসি কোনো মেম্বারকে আঘাত দেওয়ার জন্য জন্ম হয়নি। আমরা সকলের মনে অনুভূতিগুলো বুঝি, স্পেসি থেকে সকল অনুভূতিগুলো মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। অতি শীঘ্রই আমাদের প্রাণের স্পেসি ফিরে আসবে আমাদের সবার মাঝে ইনশাআল্লাহ। লাস্ট নোটিফিকেশন শুধু ম্যানেজমেন্টের কাছ থেকে গ্রহণযোগ্য মনে করবেন। আর বেশি দিন নয়, আমাদের কষ্ট অবসান ঘটবে অতি নিকটে ইনশাআল্লাহ। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। উই আর ফ্যামিলি এসপিসি। সো রাশেদ ভাই যে কথাগুলো বলেছেন, চমৎকার। আপনি আপনার স্ট্যাটাসের মাধ্যমে আপনার ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন, অনেক সুন্দর কথাগুলো বলেছেন। আসলে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে স্পেসি নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে, অনেকেই মিথ্যা উস্কানিমূলক বক্তব্য তুলে ধরছেন। এই সকল আসলে শোভনীয় নয়, এগুলো আমাদের স্পেসির যারা আমরা স্পেসিকে ভালোবাসি, আমাদের জন্য এটা একটি নেগেটিভ সাইড। আমরা আসলে এগুলো চাই না। আমরা চাই আমরা সবসময় স্পেসিকে পজিটিভভাবে উপস্থাপন করি, যাতে বাইরের কোনো মেম্বাররা আমাদের স্পেসির সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য করতে না পারে, আমরাও সেটা চাই। সো বরাবরই এই সকল নেগেটিভ মন্তব্য আর বেশি বাড়াবাড়ি করার আগেই যদি আমাদের ম্যানেজমেন্ট থেকে কোনো একটি ঘোষণা চলে আসে আমাদের মাঝে, সেটা আমাদের জন্য অনেকটা সুখকর হবে। এবং আশা করি সেই ম্যানেজমেন্টের ঘোষণার মাধ্যমে আমাদের যারা নেগেটিভ মন্তব্য করেছেন স্পেসির বিরুদ্ধে, তারাও হয়তো তখন পজিটিভলি উপস্থাপন করবেন, এটা আমি আশা করি। এবং আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, যারা নেগেটিভ আছেন তারাও পজিটিভ হয়ে যাবেন যদি ম্যানেজমেন্ট থেকে কোনো একটা ঘোষণা আমরা পেয়ে যাই, নোটিফিকেশনের মাধ্যমে হোক অথবা ম্যানেজমেন্টের লাইভ অডিও অথবা ভিডিওর মাধ্যমে হোক, যেটাই হোক সেটা যদি আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ সবাই আবার পজিটিভ স্পেসিফিক উপস্থাপন করবেন। সো ধন্যবাদ রাশেদ ভাই আপনার চমৎকার স্ট্যাটাসটার জন্য। সো চলুন আমরা আরেকটি স্ট্যাটাস পড়ে আসি। এই স্ট্যাটাসটি দেওয়া হয়েছে স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস যে পেজটি গ্রুপটি রয়েছে, সেখানে স্ট্যাটাসটি দিয়েছেন মিজানুর রহমান সাগর ভাই। উনি লিখেছেন, জানি না কতটুকু যুক্তি দিতে পারবো, স্পেসি ফিরে আসবে অনেক আগে থেকে শুনছি, কিন্তু কই ফিরে তো আর আসছে না, দেখা তো আর মিলছে না। আদালত রায় দিবে অনেক আগে থেকে শুনছি, কিন্তু কই কোনো রায় তো আর পাচ্ছি না। আরে ভাই, এমনভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। যদি স্পেসির অন্যায় হয় তাহলে তাদেরকে শাস্তি দিক, সমস্যা নাই, কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের কোনো শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে? আমাদের টাকা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। ভাই, এমনভাবে বসে থাকলে এক সময় দেখবেন তারা কিছু নিল আর তাদেরকে কিছু দিল, ভাগাভাগি করে তারা মধ্যে থেকে রাজা আর আমরা জনগণের খারাপটি কথা লিখেছেন। জনগণের হয়তো এরকম একটা হতে পারে ধরা, এরকম বিষয়টা। কোর্টের রায় দিতে এত দিন লাগে, এমনভাবে চলতে থাকলে এক সময় দেখবেন এটা মাটি চাপা পড়ে গেছে। ভাই আসেন আমরা সবাই একত্র হয়ে একটা সমাধানে আসি। এই ভাই সেই ভাই, এই করে দিবে সেই করে দিবে, এই স্যার সেই স্যার, এইসব থার্ড পারসন দিয়ে কোনো কাজ হবে না। আপনার টাকা, আপনার সম্পদ এবং আপনাকেই তা রক্ষা করতে হবে। আমরা আর কারো কথা না শুনে সরাসরি জায়গা মতো গিয়ে নিজেদের মতো পোষণ করি। আশা করি আমরা আমাদের সঠিক বিচার পাবো। আমরা যদি আমাদের মতামত সঠিক জায়গায় নাই পৌঁছাতে পারি, তাহলে কিভাবে কি সম্ভব হবে বলুন? সো মিজানুর রহমান সাগর ভাই, আপনি কথাগুলো বলেছেন আপনার ব্যক্তিগত দিক থেকে চিন্তা করে আপনি কথাগুলো বলেছেন। আমরা আপনার ব্যক্তিগত মতামতকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনার কথাগুলো মোটামুটি যুক্তিসঙ্গত রয়েছে। আমরা আসলে বিভিন্ন দিন যাবৎ বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন ইমো গ্রুপে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসপিসি ম্যানেজমেন্টের স্যার হিসেবে পরিচয় দিয়ে অনেক কথা বলছেন। আসলে তারা আদৌ এসপিসির কোনো ম্যানেজমেন্টের কর্মকর্তা কিনা সেটা নিয়ে অনেকের সন্দেহ রয়েছে। সো এই বিষয়টি আসলে খোলাসা করার জন্য আমরা চাচ্ছি লাইভ কোনো কমেন্ট, লাইভ কোনো ভিডিও, লাইভ কোনো অডিও, সেটার মাধ্যমে আমরা চাচ্ছি ম্যানেজমেন্ট থেকে সরাসরি কোনো একটা ঘোষণা, যেটার মাধ্যমে আর কেউ কোনো কনফিউশন থাকবে না। সো সেই বিষয়টি আমরাও আশা করি আপনার সাথে তাল মিলিয়ে আমিও বলি, আমি ব্যক্তিগতভাবেও চাই
এসপিসি নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক, যে কোনো একটা ঘোষণা আমরা ম্যানেজমেন্ট থেকে পাই, হোক আমাদেরকে স্পেসিফিক কোনো কিছু বলুক, এসপিসি ফিরবে কি ফিরবে না সেরকমভাবে সত্যতা প্রুফ সহকারে, আর না হোক যদি এসপিসি নাই আসে তাহলে সেটাও আমাদেরকে খোলাসা করুক। আমরা আর মিথ্যা আশ্বাস নিয়ে বসে থাকতে চাই না, আমিও আপনার সাথে বলছি, আমরাও মিথ্যা আশ্বাস নিয়ে বসে থাকতে চাই না। বাট ম্যানেজমেন্ট থেকে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে একটু পজিটিভলি এসপিসিকে উপস্থাপন করতে হবে, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। কারণ ম্যানেজমেন্ট থেকে ঘোষণার আগ পর্যন্ত আমরা কোনো কিছু এখন মূল্যায়ন করতে পারছি না। সো আমরা আশা করি খুব শীঘ্রই ম্যানেজমেন্ট থেকে কোনো একটি ঘোষণা আমরা পাবো। সো আপনারা ধৈর্য ধরুন, এই ধৈর্যের ফল অবশ্যই আপনারা পাবেন। ম্যানেজমেন্ট থেকে ঘোষণা আসার পরেই আপনারা যে কোনো ডিসিশন নিতে পারবেন আশা করি। সো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আজকে আমি যে কমেন্ট এবং স্ট্যাটাসগুলো দেখালাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন। ব্যক্তিগতভাবে অনেক এসপিসি মেম্বাররা ক্ষোভের মুখে রয়েছে, অনেকে ক্ষোভ রাগে হয়তো স্ট্যাটাসগুলো ফেসবুকে দিচ্ছেন, অনেকে কমেন্ট করছেন। আসলে এটা আসলে তাদের ব্যক্তিগত হয়তো ফোর্সের কারণ থেকে হচ্ছে, হয়তো তাদের মতো অনেকে আপ লিডার রয়েছেন, তাদের ডাউন লিডারের চাপের মুখে পড়ে হয় এই সকল কথাগুলো বলছেন। কিন্তু আমি বিশ্বাস করি তারা আসলে মনে প্রাণে এসপিসিকে ভালোবাসেন। হয়তো এসপিসি ক্ষণিকের এই ব্যর্থতার কারণে, হয়তো প্রশাসনিক জটিলতার কারণে আমরা এই সকল কমেন্টগুলো আমাদের মুখ থেকে বেরিয়ে আসছে। সো আশা করি এই বিষয়টি খুব শীঘ্রই একটা সুরা হবে, আমাদের ম্যানেজমেন্ট থেকে একটি ভালো ঘোষণা আমরা খুব শীঘ্রই পাবো ইনশাল্লাহ। সো ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আশা করি আপনারা ধৈর্য ধরবেন, কারণ ধৈর্যের ফল খুব সুমিষ্টির হয়, এটা আপনারাও জানেন, আমিও জানি। সো আরেকটু ধৈর্য ধরি, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের জন্য আজকে এই সকল কমেন্ট এবং স্ট্যাটাসের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি তুলে ধরলাম। আশা করি আপনারা বিষয়টি বিবেচনা করবেন। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। পরবর্তী ভিডিওতে হয়তো আমি আমার ইউটিউবে যারা কমেন্ট করেন, কী সকল কমেন্টে ফিডব্যাক দিচ্ছেন স্পেসি সম্পর্কে, সেই সকল ফিডব্যাকগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।